नमस्कार बंधुरा তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে আবারও তোমাদের সঙ্গে ভীষণই টেস্টি এবং খুবই হেলদি একটা টিফিন রেসিপি শেয়ার করতে। সম্পূর্ণ নিরামিষভাবে রেসিপিটা শেয়ার করব। আশা করছি সবার খুবই পছন্দ হবে। যে কোনো দিনে যে কোনো সময় তোমরা এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো। সকালবেলা জল খাবার, স্কুল অফিসের টিফিন, এমনকি তোমরা ডিনারেও কিন্তু এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো। যেমন খেতে টেস্টি হয় তেমন বানাতেও কিন্তু একদম সহজ। তাহলে চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করছি। ভিডিওটা দেখার সময় তোমাদের কাছে বিশেষ একটাই অনুরোধ করব, একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার। তোমাদের দেওয়া একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ বাড়িয়ে দেয়। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা এবার শুরু করি। আজকের রেসিপির জন্য সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি আটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো এবার লবণ। তারপরে এই আটার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রান্না রিফাইন্ড অয়েল। এবার সব কিছু খুব ভালো করে হাতে একটু মিশিয়ে নেব। খুবই সহজ এবং ভীষণ টেস্টি হেলদি একটা টিফিন রেসিপি আজকে শেয়ার করছি, সম্পূর্ণ নিরামিষভাবে। বন্ধুরা তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, আশা করছি সবার খুবই পছন্দ হবে। তোমরা শুধুমাত্র নিরামিষ দিলে না, যে কোনো টাইমে তোমরা এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো। সকালবেলা জল খাবার, এমনকি স্কুল অফিসের টিফিনেও কিন্তু একদম পারফেক্ট। ঝটপট যেমন বানিয়ে নেওয়া হয়, সেরকম খেতেও কিন্তু অসাধারণ লাগে। খুব ভালো করে এখন মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে আটার এখানে একটা ডো রেডি করতে হবে। আর এই ডোটা কিন্তু খুব বেশি নরম ডো হবে না, একটু টাইট করেই বানাতে হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা। তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার তোমাদের কাছে বিশেষ অনুরোধ রইল। যদি আমার এই আজকে টিফিন রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে, তাহলে একটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর একটা লাইক করে দেবে প্লিজ বন্ধুরা। তোমাদের দেওয়া সুন্দর একটা কমেন্ট আর একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ বাড়িয়ে দেয়। আর এই রেসিপিটা একদম সহজ একটা রেসিপি, মাত্র হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়ে দারুণ একটা টেস্টি টিফিন তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি এখানে আটা দিয়ে টিফিনটা বানিয়ে দেখাচ্ছি। তোমরা চাইলে আটার জায়গায় ময়দা কিংবা আটা ময়দা সমপরিমাণ নিয়েও কিন্তু এই টিফিনটা বানিয়ে নিতে পারো। যেহেতু আটা একটা হেলদি অপশান, আমি তার কারণে আটা দিয়েই তোমাদেরকে টিফিনটা বানিয়ে দেখাচ্ছি। আটার ডোটা এবার একদম রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, এখানে কিন্তু ডোটা আমি কিন্তু খুব বেশি নরম করে বানাইনি, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। ঠিক এইভাবে একটা ডো রেডি করে নিতে হবে। এবার এটাকে এক সাইডে ঢাকা দিয়ে একটু সরিয়ে রাখছি, কোনো রকম রেস্টে রাখার প্রয়োজন নেই, সাথে সাথেই আমি টিফিনটা বানিয়ে দেখাবো। তবে এই টিফিনের জন্য একটা পুর রেডি করে নিতে হবে, ততক্ষণে এটাকে সাইডে রাখছি। এবার নিয়েছি একটা ছোট থালার মধ্যে 2টো সেদ্ধ করা আলু। গোটা অবস্থায় সেদ্ধ করেছিলাম, তারপরে কিন্তু এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। তো তারপরে দেখো বন্ধুরা, একটা কাঁটা চামচ দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। তোমরা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারো। তো সব আলুটাকে কিন্তু এইভাবে আমি ম্যাশ করে নেব। খুব ভালো করে আলুটা এখন ম্যাশ করা হয়ে গেছে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিব ভাজা জিরে ধনের গুঁড়ো 1/2 চা চামচ। শুকনো খোলায় ভেজে কিন্তু আমি এখানে গুঁড়ো করে রেখেছিলাম। ঝালের জন্য এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1/2 চা চামচ। দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা। আর এই আলুর পুরটা বন্ধুরা কোনো রকম রান্না করার প্রয়োজন নেই, খুব তাড়াতাড়ি কিন্তু ইনস্ট্যান্ট তৈরি হয়ে যাবে। 1/2 চা চামচ দিয়ে দিলাম চিনি। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। আর সব শেষে বন্ধুরা দিয়ে দেবো সামান্য একটু লেবুর রস। চাইলে তোমরা এখানে চিনিটা কিন্তু বাদ দিতে পারো, তবে সামান্য একটু চিনি দিয়েছি যেহেতু নিরামিষভাবে বানাচ্ছি। আর লেবুর রস চিনিটা দেওয়াতে এর টেস্ট কিন্তু খুবই ভালো আসবে, একটা চটপটা স্বাদ হবে এই আলুর পুরের মধ্যে। এবার সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তবে আমি এখানে লেবুর রস ব্যবহার করলাম বন্ধুরা, তোমরা চাইলে লেবুর রসের জায়গায় আমচুর পাউডারও ব্যবহার করতে পারো, সেক্ষেত্রেও কিন্তু একটা চটপটা স্বাদ আসবে। আলুর পুরটা একদম ঝটপট রেডি হয়ে গেল। তো এটাকে এক সাইডে এবার সরিয়ে রেখে দিচ্ছি। তারপরে দেখো বন্ধুরা, আমি যে এখানে আটার ডোটা ঢাকা দিয়ে এক সাইডে সরিয়ে রেখে দিয়েছিলাম, আবারও নিয়ে নিয়েছি। এবার এখানে আবারও ভালো করে একবার এটাকে মেখে নিতে হবে। ভালো করে মেখে নেওয়ার পর এখানে আমি লেচি কেটে নেব। এবার এখান থেকে আমি লেচি কেটে নেব। আর এই লেচিগুলো যেইভাবে আমরা রুটির জন্য লেচি কাটি, ঠিক সেইভাবে করে লেচিটা বানিয়ে নিচ্ছি। সব লেচিগুলো রেডি করে নেওয়ার পর হাতের সাহায্যে একটু গোল পাকিয়ে নেব, যাতে বেলার সময় খুব সুন্দর করে একটা গোল শেপ হয়।
তারপরে এখানে একটা বেলন পিঁড়ি নিয়ে নিচ্ছি, বেলন পিঁড়ির উপরে একটা আটার লেচি নিয়ে নিলাম, তারপর সামান্য একটু শুকনো আটার গুঁড়ো ছড়িয়ে দেবো, দিয়ে এটাকে খুব সুন্দর করে বেলে নিতে হবে, একটু পাতলা করেই বেলে নেব। যেইভাবে আমরা রুটি বেলে নিই ঠিক সেইভাবে করেই কিন্তু এটাকে বেলে নিতে হবে। খুব সুন্দর করে আর পাতলা করে আর একটু বড় করে এটাকে কিন্তু আমি বেলে নিয়েছি ঠিক এইভাবে করে। আর যেহেতু বড় করে বানাচ্ছি দেখবে বন্ধুরা একটা খাওয়ার পর কিন্তু অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকবে। তো এইভাবে বড় করে বেলে নেওয়ার পর আগে থেকে যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম এটা আবার কিছুটা দিয়ে দেব। চামচ দিয়ে এবার হালকা করে একটু ছড়িয়ে দিচ্ছি, তবে পুরোপুরি না, এই মাঝখান বরাবর একটু চৌকো শেপ করে এটাকে ছড়িয়ে দিতে হবে। যেহেতু এটাকে আমি ভাঁজ দেবো চৌকো শেপ করে, তার জন্য ঠিক একটু চৌকো শেপ করে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। খুবই সহজ বন্ধুরা, যে একবার দেখবে সে কিন্তু অনায়াসে বানিয়ে নিতে পারবে, কোনো রকম ঝামেলা নেই। তো দেখো এইভাবে করে কিন্তু আমি একটু শেপ দিয়ে দিলাম। তারপরে এই রুটির চারিদিকে আমি একটু জল লাগিয়ে দেব, যাতে এটা ভেজে নেওয়ার সময় কোনোভাবে যেন ভেতর থেকে এই পুরটা বেরিয়ে না পড়ে। চারদিকেই হালকাভাবে লাগিয়ে দিচ্ছি জল। ঠিক এইভাবে লাগিয়ে দেওয়ার পরে আমি এবার দেখো বন্ধুরা কিভাবে ভাঁজ দিয়ে দিচ্ছি। যে কোনো এক সাইডে ধরে প্রথমে এইভাবে ভাঁজ দিয়ে দিতে হবে, তারপরে উল্টো দিকে ধরে এইভাবে আমি ভাঁজ দিয়ে দেবো। তারপরে দেখো আবারও এই সাইডে ধরে একটু ভাঁজ দিয়ে দিলাম। একটা চৌকো শেপ যেইভাবে বানাতে হয় ঠিক সেইভাবেই করে রেডি করে নিচ্ছি। আর এখানে কোনো রকম বেলে নেব না, একদম রেডি হয়ে গেল। একটা কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া হয়ে গেল। এইভাবেই কিন্তু সবগুলো রেডি করে নিব। তো বন্ধুরা আবারও একটা রুটি বেলে নিয়ে কিছুটা আলুর পুর এইভাবে দিয়ে দিচ্ছি, প্রত্যেকের রুটিটা বেলতে পারে। আর এই টিফিনটা বানানো কিন্তু একদম সহজ। তো দিয়ে দিচ্ছি কিছুটা আলু স্টাফিং দিয়ে এটাকে আবারও একটু চৌকো শেপ করে দিচ্ছি। তারপরে একটু হালকা হাতে চারদিকে একটু জল লাগিয়ে দিচ্ছি। এবার দেখো বন্ধুরা একটু চৌকো শেপ করে ভাঁজ দিয়ে দিচ্ছি। প্রথমে এক সাইডে এইভাবে একটু ভাঁজ দিয়ে দিলাম, তারপরে উল্টো সাইডে ধরে এইভাবে একটু ভাঁজ দিয়ে দিতে হবে। তো রেডি হয়ে গেল আবারও ঝটপট একটা টিফিন। এইভাবে কিন্তু বন্ধুরা সবগুলোই রেডি করে নেব। একসঙ্গে সবগুলো রেডি করে নেওয়ার পরে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান। ফ্রাইং প্যানের উপর এবার আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো রান্না রিফাইন্ড অয়েল। আমি প্রথমেই তেলটা দিয়ে টিফিনগুলোকে ভেজে নিচ্ছি। তেলটা দেওয়ার পর এখন মিডিয়াম গরম হয়ে গেছে, একটা টিফিন এই তেলের মধ্যে ছেড়ে দিলাম। আমি প্রথম অবস্থায় এই তেল দিয়ে কিন্তু টিফিনটা ভেজে নিচ্ছি। তোমরা চাইলে প্রথমে এই টিফিন পরোটাগুলোকে হালকা একটু সেকে নিয়ে অল্প অল্প তেল দিয়ে কিন্তু পরোটাগুলো ভেজে নিতে পারো। খুব কম তেলেও কিন্তু এই টিফিনগুলো ভেজে নেওয়া হয়। তো এক সাইড এবার অপেক্ষা করছি হালকা কালার ধরার পর্যন্ত, তারপরে কিন্তু টিফিনটাকে আমি উল্টে দেব। খুবই সহজ বন্ধুরা, একদম কম সময়ের মধ্যেই কিন্তু রেডি হয়ে যায়। তো দেখো এইভাবে টিফিনটাকে উল্টে দিলাম, উল্টে পাল্টে লালচে করে এই টিফিনগুলোকে ভেজে নিতে হবে। আমি এখানে যতটুকু পরিমাণ তেলের ব্যবহার করেছি সব টিফিনগুলোই কিন্তু এই তেলের মধ্যেই রেডি হয়ে যাবে। আলাদা করে আমি কিন্তু আর কোনো তেলের ব্যবহার করব না। 2 পিঠ উল্টে পাল্টে পরোটাগুলোকে একটু সুন্দর কালার করে ভেজে নিচ্ছি। এই পরোটাগুলো দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। আটা দিয়ে যে এত সুন্দর খাস্তা মুচমুচে টিফিন পরোটা তোমরা খুব সহজে বানিয়ে নিতে পারবে, সেটা না বানালে তোমরা বুঝতে পারবে না। খেতেও অসাধারণ টেস্ট হয়। তো বন্ধুরা পরোটাটা খুব সুন্দর করে 2 পিঠ লাল লাল করে ভেজে নিলাম। এইভাবে পরোটাগুলো ভেজে নিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। একদম রেডি হয়ে গেল, একটা তুলে নিয়েছি। তারপরে আবারও একটা তোমাদের পরোটা ভেজে দেখাচ্ছি। তবে ভাঁজ যেই দিকে আছে সেই ভাঁজের সাইডটা কিন্তু তেলের মধ্যে প্রথমে দিয়ে দিতে হবে। এইভাবেই কিন্তু পরোটাগুলো ভেজে নিতে হবে। তো আবারও দিয়ে দেওয়ার পর উল্টে পাল্টে একইভাবে লাল লাল করে একটু ভেজে নেব। দেখবে প্রত্যেকেই ভীষণই পছন্দ করবে এই পরোটাগুলো। যেহেতু আটা দিয়ে বানানো হয়েছে ভীষণই হেলদি আর টেস্টি তো বটে। অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখার অনুরোধ রইল। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন এই পরোটা একদম রেডি, এবার এটাকেও তুলে নিচ্ছি।
বন্ধুরা একইভাবে বাকি পরোটাগুলো রেডি করে নেব বা টিফিনগুলো রেডি করে নেব, তারপরেই ফিরে আসছি। দেখো দেখতে কত সুন্দর হয়েছে। সব টিফিনগুলো এখানে রেডি হয়ে গেছে, আমি এখানে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা টিফিনগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম দেখতে ভালো লাগার জন্য। আর দেখতেও যেমন সুন্দর হয়, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। একদম মুচমুচে ওপর থেকে, ভেতরে পুরো আলুর পুরে ঠাসা। তো বন্ধুরা আমার এই আজকে টিফিনের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা বন্ধুরা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।